এক্সিবিশনে গিয়ে আমার কেমন লাগলো তা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে, আমি সোমা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি এক্সিবিশনে যাচ্ছি প্রথমবার। আমার ছোট ভাইয়ের এক্সিবিশন। আমরা দুই ভাই বোন মিলে বের হয়ে গেলাম। দিনটি ছিল শুক্রবার। বিকেল টাইম, আমাদের ওখানে 4টা বাজে প্রেজেন্ট থাকতে হবে। তো আমরা 4টা বাজে বের হয়ে গেছি, যেহেতু শুক্রবার নানার কাজ থাকে ঘোরার মধ্যে। তো আমরা ভাই বোন মিলে বের হলাম, যেটা হচ্ছে কি ধানমন্ডিতে হচ্ছে এক্সিবিশনটা। আমরা মিষ্টি রোদের মধ্যে সুন্দরভাবে বের হয়ে গিয়েছি। রাস্তাঘাট খুবই সুন্দর, ফাঁকা ছিল, কোনো যানজট ছিল না। এটা হচ্ছে ফুলার রোড। এই রোডটা আমার কেন যেন এত বেশি ভালো লাগে, খুব শান্তিময় লাগে। অনেক দিন পর আসলাম এই রোডটাতে। দিন যায়, কথা থাকে, সময়ের সাথে সময় পরিবর্তন হয়। নিউ মার্কেট একটা সময় ছিল আমাদের প্রায়ই আসা, ঘোরাফেরা করা, টুকটাক কেনাকাটা করা, আর এখন মাসেও আসা হয় না। যাই হোক, আমরা পথপাড়ি দিয়ে চলে আসলাম এক্সিবিশনে। এটা হচ্ছে এক্সিবিশন, এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে, হচ্ছে এটা ধানমন্ডিতে। অনেক সুন্দর একটা জায়গা ছিল। আমি প্রথমবার এসেছি, কিন্তু এত বেশি ভালো লেগেছে। আমি খালি ভাবতাম যে মানুষ এক্সিবিশন কি দেখতে যায়, এরকম ছবি ঝুলানো থাকে, এই ছবি দেখে কি মজা পায়, কিন্তু আসলেই না গেলে বুঝতামই না যে এটা এতটা সুন্দর। এটা হচ্ছে আমার ভাইয়ের আর্ট। সে ফার্স্ট টাইম এক্সিবিশনে হচ্ছে গিয়ে সিলেক্টেড হয়েছে। সে খুব এক্সাইটেড ছিল, আমিও খুব এক্সাইটেড ছিলাম। সেটা আমার হচ্ছে গিয়ে এই ভাইটা আমার খুবই লক্ষ্মী একটা ভাই। সে চায় একজন বড় একটা আর্টিস্ট হবে। এক্সিবিশনে গিয়ে প্রত্যেকজনের আর্ট দেখে তো আমার মাথা নষ্ট, যে মনে হয় যে এটা একটা প্রিন্ট করা। সেদিন বড় বড় আর্টিস্টরা আসছিল, এই যে আর্টিস্টরা সবার পেন্ট দেখছিল এবং বলছিল কার পেন্ট কি সমস্যা না সমস্যা। তো আমার ভাইয়ের পেন্ট সেটা খুব প্রশংসাই করলো যে না, বয়স অনুযায়ী খুব ভালো আর্ট করেছে, কিন্তু আর একটু বড় হলে আরো বেশি ভালো হতো। এত ছোট কেন ও আমাদেরকে সিলেক্ট করেছে, এত ছোটটা কেন হচ্ছে গিয়ে ওই এক্সিবিশনের মধ্যে নাম দিয়েছে, আর একটু বড় আঁকলে আরো বেশি সুন্দর হতো। তো নেক্সট টাইম অবশ্যই বড় একটা এঁকে তুমি এক্সিবিশনে হচ্ছে গিয়ে ট্রাই করবা। তো বলতেছিল, তো ভুল ত্রুটি কোনোটা ছিল না, দেখে খুব ভালো লাগলো। এই যে সব হচ্ছে কি যারা যাদের আর্ট গুলো ছিল তারা এখানে ছিল, তাদের গার্জেন সহ ছিল। এবং হচ্ছে গিয়ে সব আর্টিস্টরা মানে বলতেছিল যে আর্টের ব্যাপারে ডিটেলস জানাচ্ছিল, যে কি করা দরকার, কোন দিকে লক্ষ্য রাখতে হবে। সুন্দর। যেটা হচ্ছে শফিউদ্দিনের হচ্ছে গিয়ে এক্সিবিশনের হলটা। এটা হচ্ছে গিয়ে উনারই সব কাজ করা, যেই সব জিনিস দিয়ে উনি কাজ করতো সেগুলো আর কি মিউজিয়ামের মতো করে রাখা। ওনার আর্টগুলো যে এত সুন্দর, মনে হয় না যে উনি নিজে আর্ট করেছেন। এক্সিবিশনে সুন্দর একটি আয়োজন ছিল। এক বোতল পানি, একটা সিঙ্গারা সমুচা, আর এক কাপ রং চা। খুব সুন্দর আয়োজন ছিল, ওনারা খুব ভালো আয়োজন করেছে। এবং এক্সিবিশনে প্রথমবার এসে খুব ভালো লাগলো, বিভিন্ন ধরনের আর্ট দেখতে পেলাম, আর্টের জানতে পেলাম, আর্টিস্টদেরকেও দেখলাম। মানে এক একটা আর্ট যে এত সুন্দর সেটা তো দেখতেই পাচ্ছেন। আমি শুধু ভাবতাম আর্ট মানে একটা রং তুলির আঁকাআঁকি করা, সেটাই। আমার ভাই হচ্ছে গিয়ে সার্টিফিকেট পেয়েছে, একটা পুরস্কার পেয়েছে। সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, তার মনোকামনা যেন পূরণ হয়, তার মনের আশা যেন পূরণ হয়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট দিবেন, এবং যে যেখান থেকে দেখছেন না কেন কমেন্ট করবেন। আজকে এই পর্যন্তই শেষ করলাম। আল্লাহ হাফেজ।